ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এখন ইন্ডিয়াতে এসেছে। ইন্ডিয়াতে আসার পর সে অনেক কিছু ডিল সাইন করেছে, আর তার মধ্যে যে উল্লেখযোগ্যভাবে নিউক্লিয়ার নিয়ে কোনো কিছু ডিল থাকবে সেটা আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম। সবার প্রথমে ডিল ছিল যে 2032-এর মধ্যে ইন্ডিয়া আর ইউএইর ট্রেড রিলেশন হবে $200 বিলিয়ন। ইন্ডিয়া এবং ইউএই ডেভেলপ করবে লার্জ নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং ডিপ্লয়মেন্ট করবে স্মল রেডিউলার রিঅ্যাক্টর। তাছাড়াও 2028-এর মধ্যে যে এলপিজি গ্যাস নিয়মিত সাপ্লাই করতে থাকবে ইউএই ইন্ডিয়াকে। এগুলো ছাড়াও ইউএই 2026-এর যে ইন্ডিয়ায় এআই সাবমিট হচ্ছে সেই সাবমিটে সে অংশগ্রহণ করবে এবং অনেক কিছু সেখানে ইনভেস্টও করবে। তাছাড়াও কিছু কিছু শহরের ওপর ইউএই এখন ইনভেস্ট করবে সেই সব শহরের ডেভেলপ করতে এবং ইউএই এবং ইন্ডিয়ার সম্পর্ক আরও মজবুত করতে। ইউএই আর ইন্ডিয়ার সম্পর্ক এমনিতেই অনেক মজবুত ছিল। ইউএইতে প্রায় 4.3 মিলিয়ন লোক থাকে ইন্ডিয়ান, যা তাদের দেশের 35% পর্যন্ত শেয়ার রাখে এই ইন্ডিয়ান। সে ইউএইতে বৃহৎ হিন্দু মন্দির তৈরি করা হোক বা দুবাই দিল্লি আইআইটি ক্যাম্পাস তৈরি করা হোক, অথবা ইসরায়েল ইউএই এবং ইন্ডিয়ার যে করিডোর তৈরি করবে সেই করিডোরের ভিত্তি স্থাপন করা হোক। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যখন ইন্ডিয়াতে আসে তখনই আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে যদি আসে তাহলে নিউক্লিয়ার নিয়ে কোনো না কোনো ডিল সাইন করবে। যেহেতু মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং ইউএই নিজেদের মধ্যে একটা টেনশানে চলছে এবং তার মধ্যে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটা ডিল সাইন করে নিয়েছে, যেখানে পাকিস্তান থেকে তারা হয়তো নিউক্লিয়ার মিসাইলের অনেক সুযোগ সুবিধা পেতে পারে। তো সেই সূত্র ধরে এখন ইউএইও চাইছে ইন্ডিয়া থেকে ওরম কিছু একটা নিউক্লিয়ার রিলেটেড কোনো একটা ডিল সাইন হয়ে যায়, আর সেই প্রচেষ্টা এক প্রকার ইউএই সাফল্য পেল। ইউএই এখন আমাদের ইন্ডিয়ার পারমাণবিক চুল্লির উপরে তারা ইনভেস্ট করতে চাইছে। তাছাড়াও তারা তো পিনাকি মিসাইল তো কেনার আগ্রহ প্রকাশ করেছে, তারপরে এরকম পারমাণবিক চুক্তির দিকে তারা আস্তে আস্তে অগ্রসর হয়। এটা সব কিছু সংকেত বহন করে কিন্তু সৌদি আরবের সঙ্গে এদের এই টেনশনের কারণ। মধ্যপ্রাচ্যে ক্ষমতা বিস্তারের জন্য ইউএই এবং সৌদি আরব নিজেদের মধ্যে যতটা লড়াই করবে সেই লড়াইয়ে আজ কিন্তু এবারও পাকিস্তান এবং ইন্ডিয়ার উপর পড়বে। যেহেতু সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ডিল সাইনে আছে, সেই প্রকার ইউএইর সঙ্গে আরও মজবুত সম্পর্ক তৈরি করলো ইন্ডিয়া। তো সেহেতু মধ্যপ্রাচ্যে যে এফেক্ট হবে সেই এফেক্টটি কিন্তু এই এশিয়ার মধ্যে পড়বে। এশিয়ার পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে আবার একটা টেনশন তৈরি হয়ে গেল। সব কিছুর মধ্যেও পাকিস্তান যতটুকু সৌদি আরবের থেকে লাভ পাবে তার থেকে বেশি লাভ পাবে কিন্তু ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া ইউএইর সঙ্গে প্রায় দ্বিগুণ আকারে ট্রেডিং সম্পর্ক বৃদ্ধি করেছে। প্রায় $200 বিলিয়ন এই 2032-এর মধ্যে তারা এই ট্রেড সম্পর্ক বৃদ্ধি করবে। তাই অমর থাকুক ইউএই এবং ইন্ডিয়ার রিলেশন।